বড় ভাই অনেক বড় লোক। আমার বড় ভাই যে সামনে বসে আছে, আমার বড় ভাই হচ্ছে উবার ভাড়া করে আমাকে নিয়ে যাচ্ছে। মানে 102 টাকা করতাম। এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে একটা নতুন ব্লগ। আজকে যাচ্ছি হচ্ছে একটা দাওয়াতে, আমার এক বন্ধুর বাসায় যাচ্ছি দাওয়াতে। অর্ণব ভাইরে নিয়ে যাবো। অর্ণব ভাই মাটির মসজিদ আছে, আমি এখন চৌরাস্তা আছি। চৌরাস্তা থেকে মাটির মসজিদ যাব, তারপর হচ্ছে বন্ধু বাড়িতে মহাখালী যাবো দাওয়াত খাইতে। আপনাদেরকে পুরোটাই দেখাবো যে কি কি খাইলাম, কি কি করলাম। So let's go and enjoy the vlog. চলে আসছি মাটির মসজিদ। আমার পিছনে হইতেছে মাটির মসজিদ, খুবই বিখ্যাত মসজিদ, তো মালিবাগ চৌধুরী পাড়ার। এখন হচ্ছে অর্ণব ভাইয়ের জন্য ওয়েট করতেছি, ভাইরে ফোন দিছি, ভাই আসতেছে। এখান থেকে হইতেছে সিএনজি নিব, সিএনজি নিয়ে তারপর হচ্ছে মহাখালী যাব। 10 মিনিট হয়ে গেছে, আমি খাড়ায় আছি, অর্ণব ভাইয়ের কোনো পাত্তাই নাই। মানে ওই যে একটা গান আছে না, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, ওই টাইপের কাহিনী। ভাই কল ধরেন না কেন? কল ধরেন না কেন? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমরা বাইরে গেছি, আমার বড় ভাই অনেক বড় লোক। আমার বড় ভাই যে সামনে বসে আছে, আমার বড় ভাই হচ্ছে উবার ভাড়া করে আমাকে নিয়ে যাচ্ছে। তুই অনেকক্ষণ খাড়ায় আছিস, অনেক কষ্ট করছস, তোর উবার ভাড়া করে লয়ে যাবো। আমার ক্যাচাল আছে, ওর বন্ধুর একটু চেতা আর টেম্পোরে পড়ছে তুলবেন তো ঢাকা বাস দিতে মানে 102 টাকা করতাম। বেড়ানো টেড়ানো শেষ, খাওয়া দাওয়া শেষ, আড্ডা আড্ডা মারলাম। ইফতারের পরে আবার আমাদেরকে বিরিয়ানি টিরিয়ানি দেওয়া হয়েছে, বিরিয়ানি খাইলাম। খাইতে ওই উবার করে আবার চলে আসছি খিলগাঁও। এখন বাসার দিকে হাঁটতেছি, বাসায় যাব। এশার নামাজ পড়া হয়নি, বাসায় যেয়ে এশার নামাজ পড়তে হবে। মানে ব্লগটা খুব একটা বড় হয় নাই, বিকজ বড় করি নাই, কারণ পার্সোনাল টাইম এনজয় করছি। ক্যামেরা দ্বারা ব্লগ করতে গেলে আর আড্ডা মাড্ডা দেওয়া যায় না আর কি, এই হচ্ছে সমস্যা। বাট পার্সোনাল স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করে সেটা আমার আগে বলা উচিত, আমি বলি না, এটা একটা ভুল আমার, এই জন্য আমার সাবস্ক্রাইবার বাড়ে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।